নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা গতকাল দেখে আসলাম শ্রীকান্ত। ভিডিও শুরুর আগেই প্রথমে আপনাদেরকে বলে রাখি, এই সিনেমাটা জাস্ট আপনারা দেখে আসুন। যারা আমার ভিডিও দেখেন বা আমাকে ভরসা করেন, আগে সিনেমাটা দেখে আসুন। যদি সিনেমাটা আপনাদের খারাপ লাগে, আমাকে ওপেন কমেন্ট বক্সে এসে 4-5টা খিস্তি দিয়ে যাবেন, আমি কিচ্ছু মনে করব না। এখানে যার জীবনী দেখানো হচ্ছে শ্রীকান্ত বোল্লা, তিনি একজন অন্ধ প্রতিবন্ধী, তা সত্ত্বেও কিন্তু একজন সে শিল্পপতি হয় এবং বোলান্ড ইন্ডাস্ট্রির তিনি প্রতিষ্ঠাতা হন। তার লাইফ জার্নিটা, তার স্ট্রাগেলটা কীভাবে যে দেখিয়েছে এই সিনেমায়, আপনারা প্রত্যেকটা পরকে পরকে এটা অনুভব করতে পারবেন। প্রথমেই বলে রাখি, এই সিনেমাটা দেখতে দেখতে 3টে পজিটিভ জিনিস আপনাদেরকে বলে রাখি। এই সিনেমা প্রথমত পয়সা বসুল, আপনাকে কোনো রকম বোর করবে না। দ্বিতীয় নম্বর, প্রত্যেকটা মোমেন্টে আপনার মুখে হাসি আনতে বাধ্য, যে প্রত্যেকটা জায়গায় আপনার মুখে একটা হাসি সবসময় থাকবে। আর 3 নম্বর পয়েন্ট, এটার মধ্যে এত সুন্দর কমেডি, তারপরে ইমোশনস, প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে এখানে এস্টাবলিশ করেছে ডাইরেক্টর, যেটা দেখে আপনার মন ভরে যাবে। প্রথম কথা হচ্ছে, আমাদের সমাজে কি হয়, যে সমস্ত অন্ধ ব্যক্তিরা থাকে, দেখবেন একটা আলাদা কাজের ধরন আছে, তাদের একটা আলাদা জীবনযাত্রা আছে। কিন্তু শ্রীকান্ত যে ক্যারেক্টারটা, সে হচ্ছে অদম্য জেদ আর সাহস তার মধ্যে। সে কখনো হার মানবে না, সে নিজেকে কখনো ছোট মনে করে না, সব সময় সে লড়াই করতে পছন্দ করে। তার লাইফ স্ট্রাগলটা যেভাবে এখানে দেখিয়েছে, রাজকুমার রাও ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর। তার যে পারফরমেন্স এই ক্যারেক্টারটায় দেখিয়েছে, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। একজন অন্ধের ক্যারেক্টার কিভাবে প্লে করতে হয়, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেশিয়াল এক্সপ্রেশন, ওই যে চোখের মুভমেন্টগুলো করা, ভুরু থেকে শুরু করে চোখের মণি অবধি, কিভাবে সেইগুলো প্রত্যেকটা মুমেন্টে কিভাবে যে কাজ করছে, ইমোশনসগুলো, তারপরে যখন কোনো হাসির কোনো মুমেন্ট আসছে, সেই জায়গাগুলো এত বেশি রিয়েলিস্টিক, আমাদের কখনো মনেই হবে না যে রাজকুমার রাও এরকম একটা পারফরমেন্স বের করে নিয়ে আসতে পারবে এরকম সিনেমায়। এই সিনেমায় সবচেয়ে বড় যদি শো স্টপার হয়, সেটা একমাত্র রাজকুমার রাও। এছাড়া রাজকুমার রাওয়ের যে টিচার আছে, তার এই জীবনযাত্রায় তার এই টিচারের যে অবদান কতটা, সেই টিচারের রোলে জ্যোতিকা যেভাবে প্লে করেছে, ইমোশনাল জায়গাগুলো, তারপরে তার প্রত্যেকটা জীবনের এই যে চড়াই উতরায়ে সে সবসময় তার পাশে থেকেছে। তারপর হচ্ছে শরৎ কেলকার, তার যে ক্যারেক্টারটা, এখানে তার ক্যারেক্টারটাও কিন্তু একটা ইম্পর্টেন্স ভূমিকা আছে এর মধ্যে। তা আমি বলবো, আর আর এই সিনেমার মধ্যে যে কিছু কিছু মুমেন্ট আছে, একটা মুমেন্ট আছে যখন এপিজে আব্দুল কালাম যখন একটা ফাংশনে আসবে, যখন জিজ্ঞেস করবে তোমাদের ড্রিম কি, তোমাদের স্বপ্ন কি, তখন ওই জায়গাটায় যে স্পিচ দেবে রাজকুমার রাও, সেটা দেখবার মতো। একটা জায়গায় মুমেন্ট আছে যখন সে এমআইটিতে চান্স পাবে। এমআইটিতে চান্স পাওয়ার জন্য, যেহেতু সে ভিজুয়ালি চ্যালেঞ্জ, সে যখন এয়ারপোর্টে যাবে, কিন্তু এয়ারপোর্ট অথরিটি তাকে একা ট্রাভেল করতে দেবে না। সেই সময় এয়ারপোর্টের যে দৃশ্যটা, সেটা জাস্ট দেখবার মতো। এরকম কতগুলো মুমেন্ট আছে, যে মুমেন্টগুলোতে বা কতগুলো ডায়লগস আছে, সেগুলো আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় আপনারা এনজয় করবেন, আপনারা হাততালি দিতে বাধ্য। আর ইন্টারভেলের পরের সিনগুলো যেগুলো দেখানো হয়েছে, কিভাবে সে যখন নিজে সমস্ত কিছু অ্যাচিভ করছে, তার মধ্যে একটা ঔদ্ধত্য ভাব চলে আসে, এবং তার ফলে সে কি হয়, সে কি নিজের এই জায়গাগুলো কি বুঝতে পারে। এটার যেভাবে এন্ডিং করেছে, আমার মনে হয় এন্ডিংটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু 2 ঘন্টা 15 মিনিটের সিনেমা। কিছু কিছু দৃশ্য, যেমন হচ্ছে সে কিভাবে ক্রিকেটে, ন্যাশনাল লেভেলে একটা ক্রিকেটে সিলেকশন হয়ে গেল, তারপরে সে যখন আমেরিকায় গেল বল খেলার জন্য, তার নাম ম্যাগাজিনে উঠে গেল। তা এই জিনিসপত্রগুলো, কিছু কিছু বিষয়, সেইগুলো ডাইরেক্টর খুব এতটা ফাস্টে দেখিয়েছে, ওই জায়গাগুলো একটু ডিটেলে দেখালে হয়তো ভালো হতো, এবং সিনেমার লেন্থটাও অনেকটা বেশি হতো। তা জানি না সিনেমার লেন্থটা যাই হোক না কেন, তাই এখানে এই সিনেমায় যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে, যে সে নিজেকে কখনো প্রতিবন্ধী মনে করে না, তার চোখে সে দেখতে পায় না, কিন্তু তার অদম্য যে তার যে ভিশন, ঠিক আছে, তার যে সাহস, সেই ব্যাপারটা দেখবার মতো। আমরা অনেক সুস্থ স্বাভাবিক মানুষ সেইগুলো চিন্তাভাবনা করতেই পারি না। তা তার এই গল্পটা অনেকটা ইন্সপায়ারিং, যেহেতু একটা রিয়েল লাইফ ইভেন্ট থেকে নেওয়া। আমি বলবো অবশ্যই এই সিনেমাটা দেখে আসুন। আর এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরও খুব ভালো, যার ফলে কি হয়, প্রত্যেকটা সিন বা প্রত্যেকটা মুমেন্টে এই ক্যারেক্টারটাকে বা ওই যে সিনারিওটা, সিনেমার প্রত্যেকটা অংশের, সেটাকে অনেকটা জীবন্ত করে তোলে, যেটা আপনারা প্রত্যেকটা মুমেন্টে কিন্তু এনজয় করতে পারবেন। তা আমি বলবো অবশ্যই ডেফিনেটলি সিনেমাটা দেখে আসুন, আপনাদের ভালো লাগবে। তা চলুন, আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।